الله وبركاته। আপনারা সবাই আশা করি ভালো আছেন। তো আমাদের আজকে গতকালকে শুক্রবার ছিল, গতকালকে সাপোর্ট লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু অনেকাংশত একটা কারণে গতকালকে ক্লাস হয়নি। তো আজকে ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট লাইভ ক্লাসটা হবে ইনশাল্লাহ। তো আপনাদের ক্লাসটা সাহেব সোমবার এবং শুক্রবারে হবে। তো এখন থেকে নিয়মিত সোমবারেও হবে ইনশাল্লাহ। সোমবারে তো মাঝখানে কয়েকদিন ক্লাস হয়নি, তো সোমবারেও এখন থেকে নিয়মিত ক্লাস হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আপনারা আশা করি সবাই বই পেয়েছেন এবং পড়াও শুরু করেছেন। তো আপনাদের সবার কাছে বইটা আপনারা কিভাবে পড়বেন, এর জন্য আমরা আপনাদেরকে 4 পৃষ্ঠার একটা মানে সংক্ষিপ্ত একটা 4 পৃষ্ঠার ইয়া দিয়েছিলাম, গাইডলাইন হিসাবে দিয়েছিলাম। তো ওটা আপনারা আশা করি পড়েছেন। ওখানে আহ বইটা কিভাবে পড়বেন এটার জন্য কিউআর কোড দিয়ে দেওয়া হয়েছিল, ওই কিউআর কোডটা স্ক্যান করে ভিডিওতে দেখেছেন। তারপরে যদি না দেখে থাকেন তাহলে আপনাদের সবার কাছে এরকম মেসেজ, হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়েছে। প্রথম ভিডিওতে দেওয়া হয়েছে যে আপনি বইটা কিভাবে পড়বেন সবকিছু জানতে ভিডিও দেখুন। তারপরে দেওয়া হয়েছে যে আপনারা ওয়েবসাইটে কোর্সটা কিভাবে নিবেন, বইয়ের কিউআর কোড যে আছে এই কিউআর কোডটা কিভাবে স্ক্যান করবেন। তো এই ভিডিওটা দেওয়া আছে, এই লিংকে ক্লিক করলে আপনি এটা সম্পর্কে বিস্তারিত দেখতে পারবেন। ওখানে যেভাবে দেখানো হয়েছে সেভাবে দেখতে পারবেন। টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে, এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আপনার একটু উপরের দিকে উঠবেন, মানে সব ভিডিও তো উপরের দিকে। তো এখানে বিভিন্ন রকম ভিডিও রাখা আছে, বিভিন্ন রকম আরবি গল্পের বই রাখা আছে। এই গল্পের বই এখন পড়ার প্রয়োজন নাই, এটা আপনারা যখন আমাদের যে বইটা আছে এই বইটা শেষ করবেন তখন ওই বইটা পড়লে আপনার আরবি ভাষাটা আরো মজবুত হবে। তো এবং আপনাদের এখানে টেলিগ্রাম গ্রুপে বিভিন্ন রকম ভিডিও রাখা আছে। ওই ভিডিওটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে আরবরা, মানে যে আরবরা তারা আরবিতে কিভাবে কথা বলে। দেখবেন যে আপনি যদি আমাদের বেসিক স্তরটা শেষ করেন, শেষ করার পর আপনি যদি ভিডিওগুলো দেখা শুরু করেন দেখবেন যে আপনি অধিকাংশই বাক্য বুঝতে পারছেন। তো এই জন্য আপনারা যেন তাদের ভিডিও দেখে, মানে কোন আরবি শুনে অর্থ বুঝতে পারেন, এবং আরবদের সাথে আপনারা যখন কথা বলবেন তাদের কথা যেন বুঝতে পারেন, সেজন্য ওই ভিডিওগুলো রাখা আছে। তো এই ভিডিওগুলো আশা করি আপনারা আপনাদের সুযোগ মতো আপনাদের যখন সময় থাকবে, প্রথমে তো মূল বই পড়বেন, পড়ার পরে যখন আপনাদের আরো সময় থাকবে তখন আপনি প্রতিদিন একটা করে দুইটা করে ভিডিও দেখতে পারেন। এখানে আরবিতে কিভাবে কথা বলতে হয় ওখানে ওই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন। প্র্যাকটিস করার গ্রুপ দেওয়া আছে। তো এরকম আপনাদের সবার কাছে হোয়াটসঅ্যাপে এরকম মেসেজ পাঠানো হয়েছে। আশা করি আপনারা বই পড়ার আগে এই ভিডিও দুটা দেখবেন। তাছাড়া আপনারা যদি বইটা পড়ার আহ বইটা পড়ার আগে আপনারা যদি এই ভিডিওটা না দেখেন, এই কয়েকটা ভিডিও যদি না দেখেন তাহলে দেখা যাবে যে আপনাদের আহ, অনেক কিছু বুঝতে পারছেন না। আমরা যে বিজ্ঞাপনে এত কিছু আপনাদেরকে দেওয়ার কথা বলেছি এগুলো আপনি পাবেন না সহজে। মনে হবে যে ওই আমি এত কিছু বিজ্ঞাপনেতে এত কিছু বলা হলো কিন্তু আমরা তো এত কিছু পাচ্ছি না। আসলে সবকিছু আছে। আপনারা এই যে এই দুটা ভিডিও দেখতে বলা হয়েছে, এই দুটা ভিডিও দেখলেই সবকিছু পেয়ে যাবেন আপনারা। আর এখানে যে টেলিগ্রাম গ্রুপের লিংক দেওয়া আছে ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন। তো এখানে সবকিছু আপনার দেওয়া আছে, শুধু আপনি এই দুইটা ভিডিও বইটা পড়ার আগে দেখেন তাহলে বইটা কিভাবে পড়বেন বইয়ের সাথে যাবতীয় সবকিছু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো এই বইটা পড়ার ক্ষেত্রে এখন আপনারা বইটা কিভাবে পড়বেন এই বিষয়টা আমি আবার বলি। সেটা হচ্ছে আপনারা যদি কেউ মনে করেন যে আমি হরকত ছাড়া পড়তে পারি না, মানে আমি হরকত সহ পড়তে পারি না, আমার আরবি পড়তে হলে আমার উচ্চারণের দরকার হয়, তাহলে মনে হয় তাহলে আমরা আপনাকে মনে করব আপনি কোরআন পড়তে পারেন না। কারণ কোরআন যদি পড়তে পারেন তাহলে হরকতও পড়তে পারবেন, কারণ কোরআনের আরবি আর এমনি আরবির মধ্যে তো কোনো পার্থক্য নেই। তো আপনার যদি কোরআন পড়তে না পারেন তাহলে আপনি প্রথমে তো কোরআন পড়া শেখানো স্তর আছে তাই না, বইয়ের শুরুতেই তো কোরআন পড়া শেখানো স্তর। তো আপনারা প্রথমে কোরআন পড়া শিখবেন। কোরআন পড়ার যাবতীয় সবকিছু ইয়া দেওয়া আছে। এবং আমাদের কাছে আপনাদের যে যারা কোরআন পড়ছেন, কোরআন শিক্ষা স্তর পড়ছেন, তাদের প্রত্যেকটা অধ্যায়ের পরে যে ভয়েস আকারে আমাদের কাছে হোমওয়ার্ক পাঠাতে বলা হয়েছে ওগুলো পাঠাবেন।
কারণ আপনি যদি কোরআন শিক্ষা স্তরের ক্ষেত্রে আপনারা তো উচ্চারণটা ঠিক করতে হবে, তাই না? তো উচ্চারণটা আমাদের কাছে পাঠালে আমরা ঠিক করে দিব, আমরা আপনাকে বলে দিব যে এটা ভুল হয়েছে, এটা ঠিক হয়েছে। তো এটা আপনারা প্রথমে কোরআন পড়া শিখবেন, তার মানে কি আপনি প্রথমে হরকত সহ পড়া শিখলেন। তারপরে আপনাকে হরকত ছাড়া পড়া শিখতে হবে। কারণ কারণ আপনি যদি ইয়া হরকত ছাড়া আপনি যদি হরকত ছাড়া পড়তে নাই পারেন, তাহলে আপনি আরবিতে কিভাবে কথা বলবেন? আপনারা যদি ইয়া হরকত ছাড়াই পড়তে না পারেন, তাহলে আরবিতে কিভাবে কথা বলবেন? কারণ পড়ার ক্ষেত্রে তো, কথা বলার ক্ষেত্রে তো আর আপনার কথার মধ্যে তো আর হরকত থাকে না। তো এই জন্য কি আপনাকে প্রথম স্তর থেকে, বেসিক থেকে আপনাকে হরকত হরকত ছাড়া পড়া শিখতে হবে। আপনি কিভাবে হরকত ছাড়া পড়বেন সেটা আমি আপনাকে, এটা আমি প্রত্যেকটা ক্লাসে বুঝিয়ে দিচ্ছি, তারপরও যারা নতুন আছেন তাদের জন্য সুবিধা যেন হয় সেজন্য আমি এই বিষয়গুলো, যে বিষয়গুলো মূল বিষয়, এই বিষয়গুলো প্রতি ক্লাসে আমি বারবার বলি। যারা পুরাতন আছেন তারা হয়তো বিরক্ত হতে পারেন। এটা বিরক্ত হওয়ার কিছু না এখানে। আপনি হয়তো জানেন, অনেকে জানে না, এজন্য প্রথমে আমি বলে দিচ্ছি বিষয়গুলো। আচ্ছা, প্রথমত আপনি হরকত ছাড়া আপনি কিভাবে পড়বেন? হরকত সহ পড়ার ক্ষেত্রে তো আপনাকে কোরআন পড়া শিখতে হবে, তাই না? এখন হরকত ছাড়া পড়ার ক্ষেত্রে আপনার নিয়ম হচ্ছে, আপনি এই যে এখানে যে শব্দ আছে, তাই না? এখানে উচ্চারণও দিয়ে দেওয়া আছে কিছু কিছু জায়গায়, কিছু জায়গায় উচ্চারণও দেওয়া নেই। এটা শুরুর দিকে উচ্চারণ দেওয়া হয়েছে। তো আপনার এখানে তো হরকত দেওয়া আছে, তাই না? যেমন হাদা অর্থ কি? ইহা, এটা, তাই না? কিতাবুন অর্থ কি? একটি বই, তাই না? কিতাবুন অর্থ কি? একটি বই। এখন আপনি যদি হাদা শব্দ মুখস্থ করে ফেলেন, কিতাবুন শব্দটাও যদি আপনার মুখস্থ হয়ে যায়, তাহলে যখন কিতাবুন শব্দ তখন আমি যখন হাদা কিতাবুন, যখন আমি এভাবে হাদা কিতাবুন লিখবো, তখন আপনার এটা পড়তে অসুবিধা হবে না। কারণ আপনি হাদার অর্থও জানেন, মুখস্থ করেছেন শব্দ, কিতাবুন শব্দটাও কি আপনি মুখস্থ করেছেন। তো প্রথমত হরকত ছাড়া পড়তে হলে কি করতে হবে? প্রথমত আপনাকে শব্দ মুখস্থ করতে হবে। শব্দ মুখস্থ করা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। তো আপনাকে এই যে প্রথমে আমরা প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে 30 থেকে 35টা 25টা এরকম শব্দ এনেছি। এখন আমরা ধরেন এই শুরুতে যে শব্দগুলো এনেছি, ওই শব্দগুলো দিয়েই নিচে যে উদাহরণগুলো আছে, আরবি যে উদাহরণগুলো আছে, যেমন এখানে যে আরবি গুলো আছে, এই আরবি গুলো সব উপরের শব্দ থেকে আনা হয়েছে। এমন না যে অন্য কোনো আপনি উপরে শব্দ দেওয়া নাই এমন শব্দ আনা হয়েছে, এমন শব্দ কখনো আনা হয়নি। যে শব্দ আপনার উপরে দেওয়া আছে ওই শব্দগুলো দিয়ে বাক্য বানানো হয়েছে। এখন আপনি যদি উপরের শব্দগুলো মুখস্থ করেন, মুখস্থ একবার মুখস্থ করে ফেলেন, তাহলে আপনার এটা হরকত ছাড়া পড়তে কোনো অসুবিধা হবে না। কারণ আপনি শব্দ মুখস্থ করেছেন। আর নিয়ম কি? আর মূল কথা হচ্ছে, আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। যেমন আপনি শব্দটা যদি কিতাবুন ভাবে মুখস্থ করেন, তাহলে আপনি সব জায়গায় কিতাবুন বলবেন। কখন আপনি কিতাবান বলবেন, কখন কিতাবিন বলবেন, এটা পরের বিষয়, এটা আর অনেক পরে, মানে বেসিক স্তরে মানে মাঝ রাস্তায় গিয়ে এমন শিখবেন যে কখন জবর হবে, কখন জের হবে, মানে 6 নম্বর অধ্যায় পর থেকে, ওটা পরে শিখবেন। আপাতত আপনি কি যেই শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। যেমন আপনি মাসজিদুন শব্দটা আপনি মাসজিদুন ভাবে যদি মুখস্থ করে থাকেন, তাহলে আপনি মাসজিদুনই ব্যবহার করবেন। আপনি যদি মিমে জির দিয়ে মুখস্থ করে থাকেন মিস জিদুন ভাবে, যদিও এটা ভুল, তাহলে ব্যবহার করতে পারেন, অসুবিধা নাই। তবে এটা ভুল হবে, ভুল হলেও সমস্যা নেই। আপনি একটু সাহস করে যদি একটু হরকত ছাড়া পড়া শিখতে পারেন, মানে প্রথম থেকেই আস্তে আস্তে যদি আপনি হরকত ছাড়া পড়া শিখতে পারেন, তাহলে একসময় এটা ঠিক হয়ে যাবে। কিন্তু আপনার যে হরকত ছাড়া পড়ার যে সাহস, এই সাহসটা থেকে যাবে। তো মূল কথা হচ্ছে কি, আপনি হরকত ছাড়া পড়া আপনাকে শিখতে হলে আপনার আগে শব্দ জানতে হবে। আর যে শব্দ যেভাবে মুখস্থ করবেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। কখন জবর দিতে হবে, কখন জের দিতে হবে, এটা আরো পরে। এটা যখন শেখানো হবে, আস্তে আস্তে যখন শেখানো হবে, যে নিয়মে বলা হবে যে এই নিয়মে জবর হবে, শুধু ওই নিয়ম আসলে আপনি জবর দিবেন। আর বাকি সব ক্ষেত্রে আপনি যেমন ভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। মানে আপনার স্বাভাবিকভাবে আপনি যে শব্দ যেভাবে মুখস্থ করেছেন ঠিক সেভাবে ব্যবহার করবেন। যদি এমন একটা নিয়ম আসে যেটা জবর হবে কিংবা জের হবে, ওই ক্ষেত্রে আপনি জবর জের দিবেন, ওটা আরো পরে। বুঝতে পেরেছেন? ওটা আস্তে আস্তে শিখবেন। তো
হরকত ছাড়া পড়ার বিষয় কি আমরা আপনারা বুঝতে পেরেছেন? এই বিষয়ে কারো কোনো রকম প্রশ্ন আছে তাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা, আশা করি হরকত ছাড়া পড়ার বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনাদের যে বইয়ের সাথে যে কিউআর কোড আছে, এই কিউআর কোডটা আপনাদের আহ প্রথম খণ্ডে তো চারটা স্তর, তাই না? কোরআন পড়া শিক্ষা, বেসিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। এখন প্রত্যেকটা স্তরের শুরুতে এই কিউআর কোড আছে। এই কিউআর কোডটা আপনি স্ক্যান করলেই এই স্তরের, বেসিক স্তরের সকল অধ্যায়ের ভিডিও পেয়ে যাবেন। 15টা অধ্যায় আছে। এখানে কেউ লেখালেখি করেন না, স্ক্রিনে কেউ লেখালেখি করেন না। তো এখানে কিউআর কোডটা স্ক্যান করলে আপনি 15টা অধ্যায়ের ভিডিও পেয়ে যাবেন। তখন আপনি প্রথম অধ্যায় যখন পড়বেন প্রথম অধ্যায়ের ভিডিও দেখবেন, যখন দ্বিতীয় অধ্যায় পড়বেন তখন দ্বিতীয় অধ্যায়ের ভিডিও দেখবেন। মানে আপনার এখানে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। তো আপনি এভাবে কিউআর কোড স্ক্যান করে পড়তে পারেন। তার থেকে বড় সুবিধা হচ্ছে এই বিষয়টা আমি প্রত্যেকটা ক্লাসে দেখা দিই, সেটা হচ্ছে ওয়েবসাইট অ্যাকাউন্ট। তো আমি এটা দেখাই দিই। তো প্রথমত আপনি কি গুগলে যাবেন। গুগলে গিয়ে academynafia.com লিখবেন, কিংবা নাফিয়া একাডেমি যেটাই লেখেন, academynafia.com, কিংবা আপনাদের ওখানে যে course.academynafia.com বলা হয়েছে ওখানেও ঢুকতে পারেন, একই আসবে। তারা আসার পরে এখানে আপনারা এই কোর্সটা পাবেন। এই কোর্সটা আপনারা যখন ঢুকবেন তখন হয়তো দেখবেন যে 800 টাকা পেমেন্ট করতে বলা হয়েছে। আপনি যেহেতু বই কিনেছেন, আপনার তো আর পেমেন্ট করার প্রয়োজন নেই। এটা এখন ফ্রি করে দেওয়া হয়েছে। তো এখানে 800 টাকা লেখা থাকবে। তো আপনি প্রথমত কি করবেন, আপনি যদি ফোন থেকে যান তাহলে এই যে এখানে, মানে আপনার ডান পাশের কোনায় চারটা লাইন দেখবেন, চারটা লাইনে ক্লিক করলে আপনি ড্যাশবোর্ড অপশন পাবেন। এই যে ড্যাশবোর্ড। আর যদি আপনি ল্যাপটপ দিয়ে কম্পিউটার দিয়ে যান তাহলে তো এখানে ড্যাশবোর্ড লেখা থাকবে। ড্যাশবোর্ডে গিয়ে আপনি আমি যেহেতু এটা রেজিস্ট্রেশন করা আছে তাই আপনি, আমার এখানে রেজিস্ট্রেশন করতে হবে না। আপনি কি করবেন, এটা আপনি আসার পরে দেখবেন যে আপনাকে বলা হচ্ছে যে লগ ইন করতে। আপনি যেহেতু এখানে রেজিস্ট্রেশন করেননি, তো আপনি আগে রেজিস্ট্রেশন করবেন। আপনার নাম ঠিকানা, যে আপনি এমন নামই দিবেন যে নামটা আপনার কি সার্টিফিকেট হবে। কারণ এই পরবর্তীতে কিন্তু আপনি আর নাম চেঞ্জ করতে পারবেন না। তো আপনি এখানে আহ, সবকিছু পূর্ণ করার পরে যা যা দিতে বলা হচ্ছে ওগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, তারপর আপনি লগ ইন করবেন। আপনার পাসওয়ার্ড মনে রাখবেন। তারপরে এখানে যে নিচে দেখেন হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, নিচে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে। এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করবেন, ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি এবং আমি ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। এই তিনটা কথা লিখবেন কি, আমি বই কিনেছি, আমি রেজিস্ট্রেশন করেছি, এবং আমার জিমেল আইডি এটা। এটা করলে আপনি যখন ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশন করবেন তারপরে তো এখানে সবকিছু জিরো জিরো দেখবেন। আপনার এমন একটা অপশন আসবে, প্রোফাইলে আসলে আপনার সবকিছু থাকবে, এখানে জিরো জিরো থাকবে, কোর্সটা তো অ্যাক্টিভ করা হয়নি। তো আপনি আমাদের কাছে এটা মেসেজ করলে আমরা আপনার পোস্টটা অ্যাক্টিভ করে দেবো। তারপর আপনি অ্যাক্টিভ করে দেওয়ার পরে আপনি যখন এই প্রোফাইলে আসবেন, আসার পরে দেখবেন যে এক এক লেখা আছে, মানে আপনি কোর্সে অ্যাক্টিভ করে দেওয়া আছে। আপনি এনরোল কোর্সে যাবেন, গিয়ে আপনি এখানে ঢুকবেন। এখানে আহ, দেখি, এখানে ঢুকলে আপনি কি, এখানে সপ্তাহ বইয়ের প্রত্যেকটা স্তরের ভিডিও পেয়েছেন। এখানে দেখেন প্রয়োজনীয় বিষয়গুলো যেটা আছে ওটা। কোরআন শিক্ষা স্তরের ক্ষেত্রে আপনার প্রত্যেকটা, আপনি বই থেকে যে কিউআর কোড আছে না, ওই কিউআর কোড স্ক্যান না করে আপনি সরাসরি যদি আমাদের ওয়েবসাইটে যান, তো ওখানে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিও দেওয়াই আছে। বইয়ে আর কিউআর কোড স্ক্যান করার প্রয়োজন নেই। কিউআর কোড স্ক্যান করলে যে ভিডিও পেতেন ওয়েবসাইটে গিয়ে একই ভিডিও পাবেন। এখন আপনারা বলতে পারেন যে এই যে ওয়েবসাইটটা বারবার গুগলে গিয়ে রেজিস্ট্রেশন করা, বারবার গুগলে গিয়ে লগ ইন করা, এত কিছু লগ ইন করার প্রয়োজন নেই। আপনি যদি আপনি ফোন থেকে যদি করেন তাহলে দেখবেন অ্যাড টু হোম স্ক্রিন এমন একটা, মানে এই যে পাশে যে তিনটা লাইন থাকে না গুগলের, ওখানে দেখতে পারবেন যে হোম স্ক্রিনে এই ওয়েবসাইটটা রাখার অপশন আছে। আপনি ওখানে ক্লিক করে আপনার ফোনে হোম স্ক্রিনে রেখে দিলেন। আপনার যখন ওয়েবসাইটে ঢোকার প্রয়োজন হয় ওখানে ক্লিক করলে আপনি ইয়াতে ঢুকতে পারবেন, কোর্সে ঢুকতে পারবেন। গুগলে এসে বারবার academynafia.com লেখার প্রয়োজন হবে না তখন। আচ্ছা, যেটা হোক, তো আপনি কোরআন শিক্ষা স্তরের ক্ষেত্রে আপনি প্রথমত ভিডিও পাবেন। ভিডিও ভিডিও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে তারপরে কোরআন শিক্ষা স্তরের জন্য আরো সহায়ক হিসাবে কয়েকটা ভিডিও দেখতে বলা হয়েছে, এটা কোরআন শিক্ষা স্তরের জন্য। এখানে এই লিঙ্কে ক্লিক করলে এই চারটা ভিডিও দেখতে বলা হয়েছে, এই চারটা ভিডিও দেখবেন।
তারপরে হোমওয়ার্ক হিসাবে আমাদের কাছে আপনার পড়া, আপনি যে পড়ছেন ওটা আমাদের কাছে আপনার পড়া শুদ্ধ হচ্ছে কিনা এটার জন্য আমাদের কাছে ভয়েস আকারে আপনার যে কোরআন শিক্ষা স্তরের ক্ষেত্রে বিভিন্ন সূরা পাঠাতে বলা হয়েছে। আপনি আমাদের কাছে এই হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে কোরআন শিক্ষা স্তরের ক্ষেত্রে। তার আরবি ভাষায় লেখা স্তর, হাতের লেখা, যে আপনাদের আরবি হাতের লেখা দেওয়া হয়েছে না, খাতা দেওয়া হয়েছে না, ওখানে তো কিউআর কোড আছে, ওটাও দেখতে পারেন। কিংবা এখানে খত্তে রোখা, খত্তে নাস, দুই ধরনের লেখার নিয়ম দেওয়া আছে, আপনি লিখতে পারেন। আপনার যদি খত্তে রোকা শেখার প্রয়োজন হয়, তাহলে আপনি খত্তে রোকার ভিডিও এখানে কোর্সটা করে খত্তে রোকার যে এই ধরনের যে লেখা ওটা আপনি শিখতে পারেন। আচ্ছা, যেটা হোক, তারপরে আপনি বেসিক স্তর, মানে আপনি যে আরবি ভাষার যে বেসিক স্তর, এটা আপনি কিভাবে পাবেন? দেখেন, আপনি ওই যে কিউআর কোড স্ক্যান করলে যে ভিডিও পেতেন না, ওই ভিডিওগুলো এখানে পেয়ে যাবেন। প্রথমত প্রথম অধ্যায় দেখেন, প্রথম অধ্যায়ের প্রথমে আরবি ভাষা কোর্সের 1 নং ভিডিও, এটা কোড বই। তো আপনি এই যে কিউআর কোড স্ক্যান করলে যে ভিডিও পেতেন, ওই ভিডিওটা এখানে পেয়ে যাচ্ছেন। তারপর আপনার কোনো কিছু নোট করার প্রয়োজন হলে আপনি এখানে নোট করে সেভ করতে পারেন, যে আমি এই বিষয়টা বুঝতে পারিনি, এটা নোট করলে আমাদের কাছে মেসেজ আসবে, আমরা ইনশাল্লাহ আপনি যে বিষয়টা ভিডিওটা দেখার পরও যে বিষয়টা বুঝতে পারেননি, আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে সে বিষয়টা বুঝাই দেবো ইনশাল্লাহ। তারপরে এটা হচ্ছে ভিডিও। তারপর হচ্ছে প্রথম অধ্যায়ের অনুবাদ। আপনাদের তো বলা হয়েছে যে প্রত্যেকটা অধ্যায়ের অনুবাদ দিয়ে দেওয়া আছে, তাই না? যে আপনি ধরেন প্রথমত বইটা পড়ার নিয়ম কি, বইটা পড়ার নিয়ম হচ্ছে প্রথমত আপনি ভিডিও দেখবেন, তারপরে আপনি নিজে পড়বেন, তারপরে আপনার পড়াটা সঠিক হয়েছে কিনা এটা ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। এখন দেখেন, ওয়েবসাইটে কিভাবে চেক করবেন? আপনি যে এই যে এখানে আরবি বাক্যগুলো আছে, তাই না? এই আরবি বাক্যগুলোর তো অর্থ দেওয়া নাই, তাই না? এখন আপনি এই আরবি বাক্যগুলোর অর্থ আপনি নিজে করবেন। নিজে করার পরে আপনার অর্থ সঠিক হয়েছে কিনা এটা আমাদের ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। আপনার যেটা সব চেক করার প্রয়োজন নেই, যেটা আপনার মনে হচ্ছে যে এটা সঠিক, সেটা তো সঠিকই। কিন্তু যে বিষয় আপনার মনে হচ্ছে যে এটা কি সঠিক কিনা, সে বিষয়টা চেক করবেন, মানে সন্দেহ যেটা। তো আপনি এখানে প্রত্যেকটা আরবির অর্থ দিয়ে দেওয়া আছে, আপনি এখানে অনুবাদ এসে চেক করতে পারেন। যেমন জালিকা সম্পর্কে যে আরবি আরবি দেওয়া আছে, ওই জালিকা কোথায়, এই যে জালিকার যে আরবি গুলো দেওয়া আছে, এই আরবি গুলো কোথায়? এই যে এখানে জালিকা কিতাব, ওহা একটি বই, জালিকা কলাম, ওহা একটি কলম, এভাবে কি অর্থ দেওয়া আছে। এখানে ওয়েবসাইটে গিয়ে আপনার অনুবাদটা চেক করতে পারেন হোমওয়ার্কের আগ পর্যন্ত। প্রত্যেকটা অধ্যায়ে তো হোমওয়ার্ক আছে, তাই না? কোথায়? আমি নিচের দিকে যদি যাই, এই যে দেখেন, প্রত্যেকটা অধ্যায়ের অনুশীলনী আছে, হোমওয়ার্ক আছে। এখন পরস্পর শব্দ দিয়ে বাক্য বানাও, শূন্যস্থান পূরণ করো, ভুল সংশোধন করো, এগুলো আপনি কি আগে নিজে করবেন, খাতায় লিখবেন, কিংবা আপনি মুখে মুখে বলতে পারেন। এটা আপনি আগে নিজে করবেন। করার পরে আপনার যদি মনে হয়, যে আমার হোমওয়ার্ক সব সঠিক সঠিক ঠিক আছে, চেক করার প্রয়োজন নেই, আপনার যদি মনে সন্দেহ থাকে যে আমার হোমওয়ার্কটা সঠিক হয়েছে কিনা, তখন আপনি ওয়েবসাইটে গিয়ে চেক করবেন। এই যে দেখেন, প্রথমত ভিডিও, তারপর অনুবাদ, তারপর হচ্ছে প্রথম ক্লাসের প্রথম অধ্যায়ের কি হোমওয়ার্ক। এখানে হোমওয়ার্ক গুলোর প্রত্যেকটা হোমওয়ার্কে যে শব্দ দিয়ে বাক্য শূন্যস্থান পূরণ করো, এখানে দেখেন কি দেওয়া আছে, তিলকা সাইয়ারাতুন হবে নাকি বাইতুন হবে, কোনটা হবে? এখানে এটার সঠিকটা দিয়ে দেওয়া আছে, তিলকা সাইয়ারাতুন হবে। আপনার আপনি প্রথমত আপনি নিজে হোমওয়ার্ক করবেন, তারপরে এখানে এসে চেক করবেন যে আপনার হোমওয়ার্কটা সঠিক হয়েছে কিনা। যদি সঠিক হয় তাহলে তো সঠিক, এটার সাথে যদি মিলে যায় তার মানে সঠিক। আর যদি এটার সাথে না মিলে যায় তাহলে মনে করবেন যে আপনার হোমওয়ার্কটা ভুল হয়েছে, আপনার হোমওয়ার্কটা কি করবেন, ঠিক করবেন। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট। প্রত্যেকটা অধ্যায়ের পরে যে আপনাদের এই যে নিচ থেকে বাক্য বানাতে বলা হয়েছে, কোনো জায়গায় প্রবন্ধ লিখতে বলা হয়েছে, এগুলো কি আপনি এখানে এসে চেক করবেন। এখানে এসে আপনি খাতায় লিখে আমাদের কাছে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আমরা ইনশাল্লাহ আপনার অ্যাসাইনমেন্টটা সঠিক হয়েছে কিনা এটা আমরা চেক করব। তারপরে ভয়েস অ্যাসাইনমেন্ট, প্রথম অধ্যায়ের ভয়েস অ্যাসাইনমেন্ট, মানে আপনার তো সামনে তো আরবিতে কথা বলা লিখতে বলা হয়েছে, আরবিতে কথোপকথন লেখো, ওটাই আমাদের কাছে ভয়েস আকারে পাঠাবেন। আহ, ও- ওটাই আমাদের কাছে কি ভয়েস আকারে পাঠাবেন। পাঠানোর পরে আমরা চেক করবো যে আপনার কথোপকথন, আপনার আরবি বাক্য বানানো এটা সঠিক হয়েছে কিনা। তো প্রত্যেকটা অধ্যায়ের কয়টা বিষয় থাকছে? 5টা বিষয় থাকছে। প্রথমত ভিডিও, তারপর অনুবাদ, তারপরে হোমওয়ার্ক, তারপরে অ্যাসাইনমেন্ট, লিখিত অ্যাসাইনমেন্ট, একটা হচ্ছে ভয়েস অ্যাসাইনমেন্ট। বুঝতে পেরেছেন? এইভাবে প্রত্যেকটা অধ্যায় শেষ করবেন। তারপরে প্রত্যেকটা স্তরের পরে পরীক্ষা দেওয়া আছে, বেসিক স্তরের পরীক্ষা। তারপরে এটা আপনারা এই যে
কোর্স কমপ্লিট অপশন থাকবে, কোর্স কমপ্লিটে ক্লিক করলে আপনার সার্টিফিকেট আপনার কাছে ওখানে আপনার কাছে শো করবে। আচ্ছা, এই বিষয়টা কি করবেন, যে বিষয়টা বললাম, আপনি ওয়েবসাইটে এসে academynafiya.com লিখবেন, এখানে এসে রেজিস্ট্রেশন করে আমাদের কাছে মেসেজ করবেন এই হোয়াটসঅ্যাপ বাটন থেকে, যে আমি বই কিনেছি, আমি রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা, এটা বললে আমরা ইনশাল্লাহ কোর্সটা অ্যাক্টিভ করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এটা হলো আপনাদের মৌলিক বিষয়গুলো, যেটা আপনাদের যারা নতুন আছেন তাদের জানা দরকার ছিল। এখন আপনাদের কারো কোনো রকম প্রশ্ন আছে কিনা জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের এই ক্লাসটা রাখা হয়েছে আপনাদের সাপোর্ট ক্লাস হিসাবে, এটা কেউ মনে করবেন না যে এটা মূল ক্লাস, এটা হচ্ছে সাপোর্ট লাইভ ক্লাস। মানে আপনাদের ধরেন আপনি এই সপ্তাহে 1 নম্বর অধ্যায় 2 নম্বর অধ্যায় পড়লেন, এখন এই 1 2 অধ্যায় পড়ার মধ্যে আপনার যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি লাইভ ক্লাসে জিজ্ঞাসা করবেন যে আমি এই বিষয়টা বুঝিনি, আমাকে বুঝাই দেন, তাহলে অবশ্যই আমরা আপনাকে এই বিষয়টা এই লাইভ ক্লাসে বুঝিয়ে দেবো, মানে আপনাদের সমস্যাগুলো এই লাইভ ক্লাসে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। আর আপনাদের মূল ক্লাসগুলো তো ওই যে রেকর্ড করা আছে ওগুলো। আর আপনাদের যে বললাম যে আমাদের বইটা পড়ার ক্ষেত্রে প্রথমত ভিডিও দেখতে হবে, তারপরে নিজে পড়বেন, তারপরে হোমওয়ার্ক করবেন, হোমওয়ার্কটা সঠিক হয়েছে কিনা এটা চেক করবেন, এটা হচ্ছে আমাদের মানে একটা প্রসেস। এখন আপনার যদি মনে হয় যে আপনি অন্যভাবে পড়লে আপনার ভালো হবে, আপনার ভিডিও দেখার প্রয়োজন নেই, তাহলে দেখেন না, দেখবেন না। যদি আপনার মনে হয় যে ওয়েবসাইটে যে বিষয়গুলো আছে এটা নেওয়ার আপনার প্রয়োজন নেই, আপনি এমনিতেই সব পারবেন, তাহলে আপনার দরকার নেই, মানে আপনার এই বিষয়গুলো সহায়ক হিসাবে রাখা আছে, যার প্রয়োজন তিনি এটা ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন? এখন আপনাদের কোনো রকম প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। আচ্ছা, দেলাওয়ার সাহেব, আপনি মাইকটা অন করেন, আপনার কি অবস্থা, আপনি কি পড়া শুরু করেছেন? আচ্ছা, তারপরে শিশির খান, আপনি কি আহ, বই পড়া শুরু করেছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি তো বই নিছি এই গত 2-3 দিন আগে। একটু একটু করে পড়া শুরু করছি, পড়তেছি। আচ্ছা, আপনার পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হচ্ছে? না না, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না। আপনি কি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করেছেন? জি জি জি, ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশনও করছি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আপনি আপনার পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে মোহাম্মদ নাজমুল হক, আপনি কি বই পেয়েছেন, বই পড়া শুরু করেছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আমি আসসালাম বই রহমতুল্লাহ। বই নিয়েছি, কিন্তু ওই ওয়েবসাইটের রেজিস্ট্রেশন যেটা সেটা আমি এখনো করি নাই। একদিন ট্রাই সমস্যা নেই, আপনি করছিলাম, আহ, ক্লাসের পারি পরে নাই। চেষ্টা করুন। জি, এটা মানে করলেই যে হয়তো। যেভাবে, আর আর এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে এগুলো আমার মোটামুটি করা আছে আর কি। আশা করি এর পরে ক্লাসগুলো লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা সমস্যা নেই ইনশাল্লাহ, আপনার ওয়েবসাইটে গিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করবেন বুঝতে পেরেছেন? গুগলে গিয়ে আপনি জি, academynafiya.com কিংবা course.academynafiya.com লিখবেন, ওখানে ওখানে তারপর রেজিস্ট্রেশন করে আমাদেরকে মেসেজ করবেন, তাহলে হবে। তার থেকে ভালো হয় আপনার, আপনি যদি আপনার কাছে মনে হয় এরকম মেসেজ পাঠানো আছে, মানে এই জি ওয়েবসাইটে মনে জি জি হ্যাঁ, জি জি এই দুই জি জি নাম্বার জি। ভিডিওটা দেখবেন, ওই 2 নম্বর ভিডিওতে সরাসরি দেখা দেওয়া আছে, ফোন থেকে দেখা দেওয়া আছে কিভাবে কি করবেন। আচ্ছা, জি জি, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে শাকিল সাহেব, আপনি কি বই পড়া শুরু করেছেন? তারপরে নাজিম উদ্দিন সাহেব, আপনি কি বই পড়া শুরু করেছেন? হ্যাঁ ভাই, এটা তো দেখতেছি। আচ্ছা, ওই যে আমাদের এখানে তো আলিফ বা তাসা একেবারে এলিমেন্টারি থেকে শুরু করছে। আমি ধরেন সহি শুদ্ধ ভাবে কোরআন পড়তে পারি, এখন কোন জায়গা থেকে শুরু শুরু করতে হবে বলেন? প্রাইমারি এই ক্লাস বি- হ্যাঁ, এটা হচ্ছে আপনার বললাম না, আপনাদের এই বইটা স্তর ভিত্তিক করে সাজানো। প্রথমত কোরআন পড়া হ্যাঁ শিক্ষা স্তর,
তারপরে বেসিক আরবি ভাষা, তারপরে মাধ্যমিক আরবি ভাষা। এখন যেহেতু আপনি কোরআন পড়তে পারেন, তাহলে আপনার তো কোরআন পড়ার শিক্ষা স্তরের প্রয়োজন নেই, তাই না? তো আপনি বেসিক স্তর থেকে হ্যাঁ, শুরু করেন। আপনাদের, আপনি যদি আচ্ছা ইয়াতে যান, সূচিপত্রে যান, আপনারা সূচিপত্রে গেলে প্রথম খণ্ডে সূচিপত্রে হ্যাঁ দেখবেন যে 4টা পৃষ্ঠার সূচিপত্র আছে। প্রথম পৃষ্ঠায় হচ্ছে হ্যাঁ হ্যাঁ আপনার প্রথম কোরআন পড়া শিক্ষা স্তর, তারপরে পৃষ্ঠা হচ্ছে আপনার বেসিক আরবি ভাষা, আল জুজুস আচ্ছা সানি, আচ্ছা 42 পৃষ্ঠা থেকে। তারপরে হচ্ছে 42 মিনিট। আল জুজুস সালিস, এটা 222 থেকে মাধ্যমিক স্তর। তারপরে হচ্ছে হুম, 449 থেকে উচ্চ মাধ্যমিক স্তর। মানে এক একটা পৃষ্ঠা এক একটা স্তর। আপনি যেহেতু কোরআন পড়তে পারেন, তাহলে আপনি বেসিক আরবি ভাষা থেকে শুরু করেন। এটা মানে যার আচ্ছা যেটা প্রয়োজন সে সেখান থেকে শুরু করবে। হুম, হুম, হুম। আচ্ছা, থ্যাংক ইউ। আ- আর ওই যে আপনারা কি প্রতি শুক্রবারে সাপোর্ট ক্লাস করবেন নাকি? সাপোর্ট জি, অবশ্যই, ইনশাল্লাহ। আমি অবশ্যই জানাই দেবো, ইনশাল্লাহ শুক্রবারে সাহেব হবে। কোনো কারণে যদি শুক্রবারে না হয়, ইনশাল্লাহ আমরা জানাই দেবো, ইনশাল্লাহ। জি। আচ্ছা আচ্ছা, এটা কয় আপনি মিনিট করে করবেন এটা এই সেইভাবে সাপোর্টার ইয়েটা? 40, এটা সেইভাবে 40 মিনিট রাখা আছে। এখন আপনাদের যদি সমস্যা যদি আরো বেশি হয়, আপনাদের সময় যদি আরো বেশি লাগে, অবশ্যই সময় বাড়ানো হবে। এমন না যে 40 মিনিটই এটাই সর্বোচ্চ, এমন না। এটা 40 মিনিট সর্বনিম্ন রাখা আছে। আপনাদের যার যেমন, যদি যদি অসুবিধা সমস্যা যদি আরো বেশি দেখায়, আপনাদের প্রশ্ন যদি অনেক অনেক থাকে, তো অবশ্যই আমরা সময় বাড়াবো, ইনশাল্লাহ। এটা আপনাদের আপনাদের ইয়ে করবো। বলেন। ভিডিও ক্লাস কোথায় পাওয়া যাবে আপনাদের? এই যে আপনাদের, আপনার কাছেও তো মনে হয় এরকম ভিডিও পাঠানো হয়েছে, তাই না, হোয়াটসঅ্যাপে? আমি খেয়াল করি নাই, ওই সামনে ওই যে মেসেজ আচ্ছা, গুলো হোয়াটসঅ্যাপে দেখে। চেক করবেন। হোয়াটসঅ্যাপে এরকম ভিডিও পাঠানো আছে, আপনি এই 2টা ভিডিও দেখলেই না বুঝতে পারবেন যে না না, কিভাবে বইটা বাইরে পড়বেন। ভিডিও, না ভিডিও পাই নাই। আচ্ছা, আপনি আমার কাছে আমাদের শুধু কাছে মেসেজ পাইছি যে এটা ভিডিও ওই দেন নাই। মেসেজটাই, ওই মেসেজটাই ওখানে মেসেজের মধ্যেই তো লিংক দেওয়া আছে। আপনি, আচ্ছা, আমার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন। তো যেখান থেকে আপনাকে মেসেজ দেওয়া আছে, ওখানে আপনাকে এই 2টা লিংক দেওয়া আছে। এই 2টা লিংক থেকে প্রথম 2টা ভিডিও দেখেন, লিংকে ক্লিক করলে ভিডিও পেয়ে যাবেন, ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি আচ্ছা, পড়া তাহলে শুরু একটু করেন। আবার দিয়ে আজকে ওই যে আবার। আচ্ছা, আপনি একটু মেসেজ করেন, ইনশাআল্লাহ আমি দিয়ে দেবো। ঠিক আছে তাহলে। আচ্ছা, তারপর হচ্ছে আচ্ছা ঠিক আছে, মেসেজ তো দিতে পারেন, এখানে শুধু অ্যাডমিন মেসেজ দিতে পারে লেখা ওখানে থাকে। না, আপনাদের ওখানে লেখা আছে যে কোনো রকম অসুবিধা হলে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়ার কথা বলা হয়েছে, ওই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দিবেন, ইনশাআল্লাহ। আমি না, ওটা আবার ওইটা দিয়ে আমি দেবো, পাই নাই ইনশাআল্লাহ। তাহলে, আচ্ছা, আমি ওই লিঙ্কটা গ্রুপে আমি পাই ওখানে, নাই। আচ্ছা, গ্রুপে আমি ওই যে ওই আইডিটা ইয়া করে দেবো, হাইলাইট করে দেবো, ইনশাআল্লাহ আপনারা ওখানে মেসেজ করবেন, ইনশাআল্লাহ। আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা শরীফুল ইসলাম সাহেব, আপনি কি বলতে চান? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আচ্ছা রহমতুল্লাহ। ভাইয়া, হ্যাঁ, প্রশ্ন করার জন্য কোন গ্রুপে প্রশ্নগুলো করব, পড়ার বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে? হ্যাঁ, ওইটা আমি একটা আইডি ইয়া করে দিচ্ছি, আপনার এখনই করে দিচ্ছি, দাঁড়ান, হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিচ্ছি। মানে একটা যদি কোনো প্রশ্ন থাকে একটা পড়ার ব্যাপারে তখন ওখানে করলে অ্যান্সার পাবো, তাই তো? জি, জি, আমি আবার দিয়ে দিচ্ছি এটা। যে আমি তো ওই গ্রুপটাতে অ্যাড হইনি তাহলে হয়তো। আচ্ছা, আপনাদের মূল গ্রুপে যেখানে অ্যাডমিন মেসেজ দেয়, ওখানে একটা আইডি শেয়ার করা ইয়া করা আছে। আপনারা হোয়াটসঅ্যাপে এখন চেক করেন, একটা আইডি দিয়ে হোয়াটসঅ্যাপে দিয়েছি, মেসেজটা দিয়েছে। ওই আইডিতে আপনারা মেসেজ করবেন, কোনো রকম সমস্যা নেই। পেয়েছেন? হোয়াটসঅ্যাপটা একটু চেক করেন। এটা তো শুধু অনলি হচ্ছে অ্যাডমিন হচ্ছে এখানে না, মেসেজ না, করতে পারে, একটা আমরা তো বলা মেসেজ করতে হয়েছে না পারি যে, না। একটা মেসেজ দেওয়া হচ্ছে না, আসসালামু আলাইকুম, যেমন আমি আপনাদের গ্রুপে যাই। এই যে আপনাদের আহ, গ্রুপে এ- গেলে যে এখানে বলা হয়েছে না, আসসালামু আলাইকুম, আপনাদের বই পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে আহ, আমাদের কাছে জানাবেন, ইনশাল্লাহ। একটা এই যে এখানে একটা আইডি দেওয়া হয়েছে না হোয়াটসঅ্যাপে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ওই ওই লিঙ্কে আমি ক্লিক করলে ওই উপরে খুঁজে ওই পাইনি, ওই হ্যাঁ, আমি খুঁজে পাইনি মনে হয়। আচ্ছা, ওই লিঙ্ক দিছেন না হোয়াটসঅ্যাপ গ্রুপে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে গিয়ে চেক করেন। আপনারা এই যে গ্রুপে গেলে দেখতে পারবেন যে একটা ওই মেসেজ দেওয়া হয়েছে। নবিয়া একাডেমি একটা লিঙ্ক দিছে। হ্যাঁ, ওখানে ওই ওখানে যে মেসেজ করবেন। ফোন নাম্বার যেটা দিয়ে দেওয়া আছে এই হ্যাঁ, লিঙ্ক। হ্যাঁ, ওখানে মেসেজ, ওখানে ক্লিক করলে একটা 89 হোয়াটসঅ্যাপ 86। পেয়ে যাবেন। যে ওখানেই মেসেজ হ্যাঁ, করবেন। আচ্ছা, জি, আপনার আর কোনো প্রশ্ন আছে? আপনি কি পড়া শুরু করেছেন?
আমি পড়া শুরু করছি আপনার এই অল্প একটু করে। তো এখন হচ্ছে আমার যেটা প্রবলেম হইতেছে এখন ওই যে আপনি যেটা বললেন যে মানে হরকত ছাড়া পড়ার জন্য শব্দগুলো মুখস্থ করতে হবে। এখন বুঝলাম যে আর কি শব্দগুলো মুখস্থ ছাড়া পারা যাবে না, তাই তো? জি জি, শব্দ না মুখস্থ হলে আপনি তো হরকত দেওয়া থাকলেও আপনি অর্থ করতে পারবেন না, কারণ শব্দ তো আপনার জানা নেই। তো মূল কথা আপনার কি আচ্ছা। শব্দ আগে মুখস্থ করতে হবে। মানে আপনার এখানে আমার আরবি ভাষায় আপনার 4 লাখ শব্দ আছে, এত শব্দ তো আপনার মুখস্থ করা সম্ভব না, আমার পক্ষেও সম্ভব না। এখন আমরা কি করবো, হুম। আমরা 3 থেকে 4 হাজার শব্দ আমরা এই বইয়ে এনেছি, যে শব্দগুলো আমাদের সবচেয়ে বেশি দরকার কথা বলার ক্ষেত্রে, কোরআন হাদিসের অর্থ বোঝার ক্ষেত্রে। ওই 3 থেকে 4 হাজার শব্দ মুখস্থ করলে আপনার পূর্ণাঙ্গ আরবি ভাষা আপনার ধরেন শেখা হয়ে যাবে। এই 3 থেকে 4 হাজার শব্দই জি, সব বুঝতে জায়গায় পারছি। পাওয়া যাবে। তো এই 3 থেকে 4 হাজার শব্দ হুম। তো আপনার মুখস্থ করতে হবে। এর এখানে আমরা প্রত্যেকটা অধ্যায় ধরেন 30টা 35টা করে এনেছি এভাবে। জি। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে ওই আরবি শেখার যে ওইখান থেকে একটা ওই সুকুন যে একটা ওখানে সুকুন কি সাকিন জজম একই জিনিস? জি জি, সুকুন জজম সাকিন একই। একই জিনিস না? আর আমরা জি যে জি, কোরআনের মধ্যে হচ্ছে পড়তে গেলে আমরা তাজবিদ ব্যবহার করে আর কি কোরআন গুলা পড়ি তাজবিদের নিয়ম অনুসারে, তাই না? এটা তাজবিদটা হচ্ছে, এটা ধরেন এখন কোরআন পড়ার ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে এটা ধরেন আরবির এখন ক্ষেত্রে। হাদিসের ক্ষেত্রে এটা লাগে না, না না, হাদিস বা আপনার আরবি ইলমের ক্ষেত্রে। কোরআনটা মানে তাজবিদ এটা কোনো নিয়ম না, ব্যাকরণেরও কোনো নিয়ম না, এটা হচ্ছে কোরআনটাকে সুন্দরভাবে পড়ার নিয়ম, পড়ার জন্য, বুঝতে পেরেছেন? কোরআনটা যেন হুম। সুন্দরভাবে হয়, তেলাওয়াতটা যেন অনেক সুন্দর হয়, ওটা শোনার জন্য। এটা ধরেন আরবিতে, হুম। কোন আরবিতেও নাই এটা, হাদিসেও নাই, এটা এমনি কোরআন শরীফের ক্ষেত্রে এটা খাস তো নির্দিষ্ট। আমি যখন হাদিস পড়বো তখন ওই যে যে গুন্না গুলা করি বা না, এক এগুলো আলিফ প্রয়োজন টানি নাই। দুই প্রয়োজন নাই না? না না, এটা গুন্নারও শুধু প্রয়োজন কোরআন নাই? শরীফের ক্ষেত্রে। না না, কোনো কিছু প্রয়োজন নেই। আপনার এই আচ্ছা, যে আচ্ছা। গুন্না তাজবিদ এগুলো সব হচ্ছে কোরআন পড়ার ক্ষেত্রে, এগুলো মূল আরবির সাথে এটা সম্পর্ক নেই। আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আর যে আচ্ছা, গ্রুপটা দিচ্ছেন এই গ্রুপে তো শুধু আমি একা। এখানে এটা কি গ্রুপ নাকি? গ্রুপ না তো মনে হয়। না এটা একটা অন্য মানে আপনি আপনি পার্সোনাল ভাবে আমাদের কাছে মেসেজ করবেন এটা। আচ্ছা, তো পার্সোনাল কোনো কোশ্চেন থাকলে আমি এখানে লিখে দিলে তখন জি অ্যান্সার জি, পাবো। জি জি, এখানে আপনি জি, বুঝতে পারছি। মেসেজ করলে, ভয়েস আকারে পাঠালেও পাবেন, রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। জি, জি, ইনশাআল্লাহ, ঠিক আছে, বুঝতে পারছি। তা আপনি পড়া শুরু করেন, আপনার পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। জি, জি, অবশ্যই। আচ্ছা, সালাম আলাইকুম। তারপরে আল ইমরান সাহেব, আপনার কি অবস্থা? আপনি কি বই পড়া শুরু করেছেন? আপনাদের কারো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। এই এই ক্লাসটা রাখা হয়েছে আপনাদের প্রশ্নের জন্য, কোনো রকম সমস্যা হচ্ছে কিনা, আর আপনাদের বইয়ের সাথে যা যা বলা হয়েছে, বিজ্ঞাপনে যা যা বলা হয়েছে, ওগুলো কি আপনি পেয়েছেন কিনা এটাও তো দেখার বিষয়। তো এটার জন্য আপনাদেরকে কি এই কয়েকটা, এই দুইটা ভিডিও দেখতে বলা হয়েছে। আপনাদের হোয়াটসঅ্যাপে যে দুইটা ভিডিও, ওই দুইটা ভিডিও দেখলে সবকিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা চেষ্টা করবেন নিজেদের নাম দিয়ে ক্লাসে হোয়াটসঅ্যাপে জয়েন ভিডিও হতে। পাই নাই তো, হোয়াটসঅ্যাপে ভিডিও ভিডিও পাই নাই তো, আবার দেখ। ভিডিও না, এটা হচ্ছে লিংক। আচ্ছা, আপনি মেসেজ করেন হোয়াটসঅ্যাপে, যে আইডি থেকে আপনাদের গ্রুপে মেসেজ করা হয় না, গ্রুপে বলা হয় যে আজ ক্লাস হবে, কিংবা আপনাদের যে বিভিন্ন রকম আপডেট দেওয়া হয় না, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করেন যে আপনি পাননি, কিংবা আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারেও মেসেজ করতে পারেন। তাহলে আপনি মেসেজ করলে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। নজরুল ইসলাম সাহেব, আপনার কি কোনো প্রশ্ন আছে? তারপরে নাজিম উদ্দিন সাহেব। না, ইনশাল্লাহ আমি বইটা কিনেছি বেশ কিছুদিন হলো, কিন্তু আসলে দুই একদিন ট্রাই করেছিলাম পড়ার, কিন্তু আসলে ওইভাবে আগানো হয় নাই। হ্যাঁ, তো এই ওয়েবসাইটটা আজকে বুঝলাম যে ওয়েবসাইটে ঢুকতে হবে, ওখান থেকে মনে হয় ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো ইনশাল্লাহ জি ওইটাতে সাইন ইন করবো না, দেন হলো যে শুরু করবো। বেসিক্যালি আমি এই কোর্সটা এনরোল করেছিলাম আমার এক ছেলের জন্য, বেসিক্যালি জি ইয়াতে পড়ে, কি বলে, দাখিলে পড়ে, ক্লাস 8-এ পড়ে। জি। তো তো ওর জন্যই, পাশাপাশি আমি আসলে ওইভাবে সময় দিতে পারি নাই আর কি। হ্যাঁ, এটার জন্য।
আপনি কোর্সটা অ্যাক্টিভ করে দিয়েন, তাহলে হবে। আর কোর্সটা করার পরে হুম, আপনারা সবাইকে বলি, সেটা হচ্ছে আপনি ইয়া একাডেমি নাফিয়া যাবেন, একাডেমি নাফিয়া.com যে হুম, হুম। আপনি যাওয়ার পরে এই এটা যে কি? তিনটা, আচ্ছা আপনারা হ্যাঁ, সবাই এখানে যে আপনারা সবাই এভাবে যেতে পারেন, আহ, যাদের ফোন আছে এভাবে যান। যাওয়ার পরে উপরে একাডেমি নাফিয়া.com এর হোম পেজে যাবেন। যাওয়ার পরে আপনারা এই যে উপরে, একেবারে উপরে তিনটা লাইন না তিনটা ডট দেখতে পারবেন, মানে একেবারে উপরে তিনটা লাইন দিয়ে তো আপনি রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে, ওটা ওয়েবসাইটের বিষয়। আর একেবারে উপরে তিনটা ডট দেখবেন, তিনটা ডটে ক্লিক করার পরে দেখবেন যে অ্যাড টু হোম স্ক্রিন, এখানে ক্লিক করলে আপনি যে অ্যাড ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করলে আপনি আবার অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি দেখবেন যে আপনার ফোনে যে হোম পেজ আছে, মানে যেখানে বিভিন্ন রকম অ্যাপ আছে, ওখানে দেখবেন যে লেখা একটা একাডেমি নাফিয়া চলে এসেছে। এখন আপনি ওখানে ক্লিক করলে আপনি সরাসরি কোর্সে, মানে ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে যেতে পারবেন। আপনার বারবার ওয়েবসাইটে গিয়ে, মানে গুগলে গিয়ে না একাডেমি নাফিয়া.com লিখে সার্চ করার প্রয়োজন হবে না। বুঝতে পেরেছেন কিভাবে করবেন? তো তার মানে এটা কি অ্যাপস নাকি কোনো এটা? এটা অ্যাপস একাডেমি না, এটা নাফিয়া? হচ্ছে ওয়েবসাইট। ওয়েবসাইট ওয়েবসাইট ও থেকে আচ্ছা। আপনার হোমে অ্যাপ আকারে নিয়ে আসেন। অ্যাপ আকারে না, মানে একটা অ্যাপের ও মতো করে নিয়ে বুঝতে আসেন। পেরেছি। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলী ইমরান বলতেছিলাম। জি বলেন। আহ, যদি কোনো প্রশ্ন করা লাগে তাহলে মানে মেসেজে কি হোয়াটসঅ্যাপে মেসেজ করব? জি হোয়াটসঅ্যাপে, এমনি লাইভ ক্লাসে প্রশ্ন করার বিষয়টা হলে তো লাইভ ক্লাসে জিজ্ঞাসা সরাসরি করবেন। আর যদি উম, লাইভ হ্যাঁ, একটা ক্লাসে জিনিস, অন্য একটা সময় হলো আপ- লাইভ ক্লাস আপনি, তো আমার পক্ষে আসলে সব সময় সম্ভব হবে না, তো হ্যাঁ এর এই জন্যই জন্য তো, যদি, জি, হ্যাঁ এই জন্য আপনাদের এই যে বলা হয়েছে না, আপনাদের মূল গ্রুপে তো একটা মেসেজ করা হয়েছে যে আপনাদের পড়ার ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে আমাদের কাছে মেসেজ করেন। ওই যে এখানে একটা নাম্বার করে দেওয়া আছে, হাইলাইট করে দেওয়া আছে না, ওখানে জি, আপনারা জি, মেসেজ করবেন। জি, ওখানে মেসেজ করলেই আচ্ছা, হবে যে আমি আমি এই বিষয়টা বুঝতে পারিনি, আমার এই সমস্যা হচ্ছে, আমরা আমাদের প্রতিনিধি যিনি আছেন উনি আপনাকে বলে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা ভাই, ওই যে জাজাকাল্লাহ। আপনাদের 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 ওয়েবসাইটে ঢুকলাম, তো এখানে ওই যে কিভাবে হবে, ওই যে ভিডিও গুলা কিভাবে পাবো? আপনি ওয়েবসাইটে যদি যান তাহলে হোমে দেখতে পারবেন যে একটা কোর্স আছে, শুধু একটা কোর্স আছে। ওই কোর্সটা আপনাকে তো দেখাই দিলাম, যেখানে দেখাই দিলাম যে ওই কোর্সটাতে আপনি কি পাবেন, সবকিছু পেয়ে যাবেন, ভিডিও, অনুবাদ, হোমওয়ার্ক, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা, সার্টিফিকেট, ওই কোর্সের মধ্যেই সব আছে। এখন এই যে আপনি এরকম ওয়েবসাইটে গেলে এরকম একটা কোর্স পাবেন। এখন ওয়েবসাইটটা কি করবেন, এরকম একটা কোর্স আছে, আপনি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করবেন। এটা ড্যাশবোর্ডে গিয়ে আপনি যদি ফোন থেকে যান তাহলে এখানে ডান পাশে কোণে তিনটা লাইন দেখতে পারবেন, ওখানে ক্লিক করলে একটা ড্যাশবোর্ড অপশন পাবেন। ওখানে গিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন, তারপর লগ ইন করবেন। করার পরে এই যে নিচে হোয়াটসঅ্যাপ বাটন আছে, হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করে আমাদের কাছে মেসেজ করবেন যে আমি বই কিনেছি, আমি রেজিস্ট্রেশন করেছি, আমার জিমেল আইডি এটা। এই তিনটা কথা লিখলে আমরা এই যে কোর্সটা আছে, এই কোর্সটা তো আপনার কাছে যখন যাবেন তখন 800 টাকা শো করছে, 800 টাকা দিতে বলছে। আপনি যেহেতু বই কিনেছেন তো আপনার তো আর টাকা দেওয়ার প্রয়োজন নেই। আপনি আপনি এটা আমাদের কাছে মেসেজ করলেই, তিনটা কথা লিখলে আমরা এই কোর্সটা আপনার এই যে প্রোফাইল, আপনার তো কেনার পরে মানে ওয়েবসাইটে